প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনারা খুব সহজভাবে আমাদের এই যে ক্লাসটি নিব সেটি বুঝতে পারবেন। এখানে আমরা দেখেন হোয়াইট বোর্ডের দিকে তাকান, তাহলে এখানে লিখেছি যে THE কি হয় আপনারা বলেন তো, দা হয় না দি হয়? এটার মধ্যে আমাদের কনফিউশন, যে আমরা 90% মানুষ এটিতে ভুল করে থাকি, যে দা, অনেকে দা পড়ি আবার কি অনেকে দি পড়ি। আজকে এই কনফিউশনকে আমরা দূর করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনারা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি এটি আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে লিখেছি যে দাদির সিবি, এটাই তার আমরা আজকে সমাধান করে দিব। দাদির সিবি, দাদির সিবি, এই যে দা, এই যে দার সাথে সি লাগাবো আর দি এর সাথে ভি লাগাবো। অর্থাৎ আমরা কনসোনেন্টের ক্ষেত্রে যে ইংলিশ যেগুলো আছে, লেটার যেগুলো আছে, এইগুলোর মধ্যে কিছু আছে কনসোনেন্ট, কিছু আছে বাওয়েল। এই বাওয়েলের পাঁচটি A, E, I, O, U, এইগুলোর আগে যদি THE আসে তাহলে এটি ডি হবে। আর যদি কনসোনেন্ট যে 21টি রয়েছে এইগুলোর আগে যদি THE আসে তাহলে এটি কি হবে? দা হবে। যেমন আমরা একটি উদাহরণ দেখাই, যেমন THE MAD MADRASAH মাদ্রাসা। তাহলে নাকি যেহেতু AEIOU দ্বারা শুরু হয় না, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, এর জন্য আমরা কি পড়বো? দা মাদ্রাসা, দা মাদ্রাসা। এখন দেখেছেন আরেকটি আমরা সমাধান দেখি, যেমন THAPPLE। তাহলে এখানে কি হবে? যেহেতু ভাওয়েল দ্বারা শুরু হয়েছে এর জন্য এটি কি হবে? দি অ্যাপল, দি অ্যাপল। যেহেতু কনসোনেন্ট দ্বারা শুরু, ভাওয়েল দ্বারা যদি শুরু হয় আর তার আগে যদি THE থাকে তাহলে এটি হবে দি। আর যদি কনসোনেন্টের আগে যদি THE থাকে তাহলে এটি হবে, অবশ্যই হবে কিটা? দা হবে। এর জন্য এটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত আপনারা কখন দা আর কখন দিয়ে পড়বেন এটি কখনো ভুলবেন না। এর জন্য আমাদের যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আপনাদের প্রোফাইল থাম্বনেইলে এটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।